নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের সর্বশেষ হাদিস বলছি, কতটুকু ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আমি মেরাজের মধ্যে গেলাম, যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন। যখন আমি জান্নাতের মধ্যে গেলাম, এই সময় আমি দেখলাম আমার আগে আগে একজন মানুষের পায়ের শব্দ শোনা যায়, আমার আগে আগে একজন মানুষের হাঁটার শব্দ শোনা যায়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, আমার আগে আগে একজন মানুষের হাঁটার শব্দ শোনা যায়, ওই মানুষটাকে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের সাহস নাই জান্নাতের মধ্যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলার। ওই সময় নবী বলছেন, হে জিব্রাইল, তাহলে আমার সম্মুখে যে একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়, ওই মানুষটাকে? ওই সময় জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি জান্নাতের মধ্যে কোনো মানুষ না, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটেন, উনার হাঁটার এমন আওয়াজ হয় আল্লাহর জান্নাত থেকে শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত